আমরা আসলে কোন প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে? গোমাতা, গো হত্যা, ধর্ম নাকি মানবিকতা? পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর গো হত্যা ও কুরবানি নিয়ে নতুন করে আলোচনা ও আন্দোলন শুরু হয়েছে। একদিকে বহু মানুষের জীবিকা এই ব্যবস্থার সঙ্গে জড়িত, আবার অন্যদিকে ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রশ্নও রয়েছে। তাই বিষয়টি শুধুমাত্র আবেগ, রাজনীতি বা ধর্মীয় বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতি, কৃষি, পরিবেশ, প্রাণী অধিকার এবং মানবিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়। সমস্যা হলো, আমরা প্রায়শই এসব বিষয়কে আলাদা আলাদা করে দেখি, অথচ বাস্তবে এগুলো একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তাই এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আবেগের পাশাপাশি বাস্তবতা, নৈতিকতা এবং মানুষের জীবিকার বিষয়গুলিকেও সমান গুরুত্ব দিতে হবে। প্রথমে বলি, গোমাতা ধারণার উৎস আসলো কোথা থেকে। হিন্দু সমাজে গরুকে গোমাতা বলা হয়েছে শুধু ধর্মীয় আবেগ থেকে নয়, বরং হাজার বছরের কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার বাস্তবতা থেকে। একসময় গরুর দুধ ছিল মানুষের অন্যতম প্রধান পুষ্টির উৎস। গোবর ব্যবহার হতো সার ও জ্বালানি হিসেবে, আর বলদ ছিল কৃষিকাজের প্রধান শক্তি। গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশ গরুর উপর নির্ভরশীল ছিল। তাই গরুকে জীবনদাত্রী ও পালনকারীর মর্যাদা দিয়ে মাতা বলা হয়েছে। শাস্ত্র ও পুরাণেও গরুকে পবিত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। কামধেনুর কাহিনী এবং শ্রীকৃষ্ণের সঙ্গে গরুর সম্পর্ক এক বিশ্বাসকে আরো গভীর করেছে। কিন্তু প্রশ্ন হলো, আজকের সমাজে আমরা কি সত্যি সেই সম্মান দিই, নাকি শুধু গোমাতা শব্দটিই ব্যবহার করি? এবার আসা যাক আধুনিক দুগ্ধ শিল্পের বাস্তবতায়। বর্তমান দুগ্ধ শিল্প অনেক ক্ষেত্রেই একটি বৃহৎ উৎপাদন ব্যবস্থায় পরিণত হয়েছে। গরু স্বাভাবিকভাবে সারা জীবন দুধ দেয় না। বাচ্চা জন্ম দেওয়ার পরই দুধ উৎপাদন শুরু হয়। ফলে নিয়মিত দুধ পাওয়ার জন্য বারবার প্রজননের ব্যবস্থা করা হয়। অনেক ক্ষেত্রে কৃত্রিম প্রজননও ব্যবহৃত হয়। দুধ উৎপাদন কমে গেলে গরুর অর্থনৈতিক মূল্যও কমে যায়। ফলে বাস্তবে অনেক সময় গরুকে মাতা হিসেবে নয়, বরং উৎপাদনের একটি মাধ্যম হিসেবেই দেখা হয়। কৃত্রিম প্রজনন তো হলো, এবার সেই বাছুরগুলোর ভবিষ্যৎ কি? একটি গরুর বাচ্চা জন্মালে মেয়ে বাছুর ভবিষ্যতে দুধ দেবে, কিন্তু ছেলে বাছুরের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। এক সময় বলদ কৃষিকাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আধুনিক কৃষিতে ট্রাক্টর ও যন্ত্রের ব্যবহার বাড়ায় বহু পুরুষ বাছুর অর্থনৈতিকভাবে অপ্রয়োজনীয় হয়ে পড়ে। ফলে তাদের অনেকে বিক্রি করে দেওয়া হয়, কেউ রাস্তায় ছেড়ে দেয়, আবার কেউ শেষ পর্যন্ত জবাই ব্যবস্থার মধ্যেও প্রবেশ করে। তখন প্রশ্ন জাগে, যে ব্যবস্থার শেষ পরিণতি জবাই, সেই চক্রটি তৈরি করছে আসলে কে? এরপর কিছু মানুষ বলছে, ষাঁড় কিংবা গরু বয়স্ক হলে তাদের খাওয়াতে পারবে না গরু পালক, তাহলে গরু রাস্তায় ছেড়ে দিলে কি তারা বাঁচতে পারে? আবার অনেকে বলেন, জবাই না করে ছেড়ে দাও। কিন্তু কোথায়? এক সময় ছিল খোলা মাঠ, চরভূমি, বনভূমি ও প্রাকৃতিক চারণভূমি। আজ তার জায়গায় দাঁড়িয়েছে কংক্রিটের শহর, ব্যস্ত সড়ক এবং প্লাস্টিকে ভরা আবর্জনা স্তূপ। ফলে রাস্তায় থাকা গরুগুলো প্রায়শই প্লাস্টিক খায়, নোংরা খাবার খায়, অপুষ্টিতে ভোগে এবং দুর্ঘটনার শিকার হয়। বহু পশু চিকিৎসক রাস্তার গরুর পেট থেকে কয়েক কিলোগ্রাম পর্যন্ত প্লাস্টিক অপসারণ করেছেন। প্রশ্ন হলো, এই প্লাস্টিক ও দূষণের জন্য দায়ী কে? এই অবলা প্রাণীদের জন্য ঈশ্বর তাদের খাবার মজুত করে রেখেছে, আর সেই খাদ্য নষ্ট কারা করছে? উত্তরটা কঠিন হলেও সত্য, আমরাই। শুধু গরু নয়, বিপদে পুরো প্রাণী জগৎ। মানুষ আজ পৃথিবীর প্রায় প্রতিটি প্রাকৃতিক আবাসস্থলে নিজের আধিপত্য বিস্তার করেছে। আমরা বন কেটেছি, নদী দূষিত করেছি, পাহাড় ভেঙেছি, জলাভূমি ভরাট করেছি এবং সমুদ্রকে প্লাস্টিকে ভরিয়ে তুলেছি। ফলে হাতি গ্রামে ঢুকে পড়ে, চিতা লোকালয়ে চলে আসে,
পাখি বাসস্থান হারায় এবং অসংখ্য সামুদ্রিক প্রাণী প্লাস্টিক খেয়ে মারা যায়। তারপর তারপর আমরা বলি প্রাণীরা মানুষের এলাকায় চলে আসছে, কিন্তু বাস্তবে আমরাই তাদের জায়গা দখল করেছি। মানুষ কি শুধু নিজের অধিকারই দেখছে? আধুনিক সভ্যতার অন্যতম বড় সমস্যা হলো মানুষ নিজেকে পৃথিবীর মালিক ভাবতে শুরু করেছে। আমরা মনে করি সব জমি, সব বন, সব নদী এবং সব প্রাণী শুধু মানুষের প্রয়োজনে। কিন্তু প্রকৃতির ভারসাম্যে প্রাণী, গাছপালা, নদী, পোকামাকড় সবই গুরুত্বপূর্ণ। যদি মানুষ ছাড়া বাকি প্রকৃতি ধ্বংস হয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত মানুষের অস্তিত্বই সংকটে পড়বে। কুরবানি কিংবা গরু বিক্রি নিয়ে এখন ধর্মের প্রশ্ন উঠছে, কিন্তু ধর্ম আসলে কি শেখায়? হিন্দু দর্শনে অহিংসাকে পরম ধর্ম বলা হয়েছে। আবার ইতিহাসের বিভিন্ন সময় বিশেষ প্রেক্ষাপটে পশু মাংস ভোজনের উল্লেখও পাওয়া যায়। তবে সেখানে সংযম, নিয়ম এবং প্রয়োজনের বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। অকারণ নিষ্ঠুরতা কখনোই উৎসাহিত করা হয়নি। আজ আমরা অনেক সময় ধর্মকে আবেগের হাতিয়ার হিসেবে ব্যবহার করি, কিন্তু তার সঙ্গে থাকা দায়িত্ববোধ ভুলে যাই। আমরা গরুকে মাতা বলি, কিন্তু অনেক ক্ষেত্রেই তার বাছুরকে অবহেলা করি, তাকে প্লাস্টিক খেতে বাধ্য করি অথবা বয়স্ক হলে ত্যাগ করি। এটি শুধু ধর্মীয় নয়, নৈতিক প্রশ্ন। কোথাও কোথাও তো দেখা গেছে গরু গর্ভবতী থাকাকালীনই তাকে জবাই করা হয়েছে। আমাদের হিন্দু ধর্মে শুধু গরু নয়, প্রতিটি প্রাণীকেই সম্মান দেওয়া হয়েছে। কোনো গর্ভবতী পশু কিংবা ফুলে ফলে ভরে থাকা গাছ এবং নারীকে উঁচু স্তরে বসানো হয়েছে। কিন্তু আজকের সমাজ যে কোনো পশুকে এতটাই নির্মমভাবে হত্যা করে, তার ব্যাখ্যা করার ভাষাই থাকে না। আবার মানুষ নাকি উন্নত প্রাণী, অদ্ভুত। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি সত্যি প্রাণীদের ভালোবাসি, নাকি তারা যতক্ষণ আমাদের কাজে লাগে ততক্ষণই তাদের মূল্য আছে? যদি গরুর মূল্য শুধুই দুধের জন্য হয়, তবে সেটি মাতৃত্বের সমান নয়, সেটি অর্থনৈতিক মূল্যায়ন। আর যদি প্রাণীর জীবনের মূল্য শুধুমাত্র মানুষের লাভের উপর নির্ভর করে, তাহলে আমরা প্রকৃতির কেন্দ্রবিন্দুতে শুধু নিজেদেরই বসিয়েছি। শেষ কথা, পৃথিবী শুধু মানুষের নয়। এই পৃথিবীতে যেমন মানুষের বেঁচে থাকার অধিকার আছে, তেমনি গরু, পাখি, বনজ প্রাণী, নদী, জঙ্গল এবং সমগ্র প্রকৃতিরও অস্তিত্বের অধিকার রয়েছে। মানুষ বুদ্ধিমান বলেই তার দায়িত্ব সবচেয়ে বেশি, কিন্তু আজ আমরা দায়িত্বের চেয়ে ভোগকে বেশি গুরুত্ব দিচ্ছি। যেদিন মানুষ বুঝতে শিখবে যে প্রকৃতির উপর আধিপত্য নয়, সহাবস্থানী সভ্যতার প্রকৃত ভিত্তি, সেদিন হয়তো এই দ্বন্দ্বগুলো অনেকটাই কমে আসবে। প্রতিটি মানুষ জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো পথ বেছে নেয়, তাই আমাদের চেষ্টা হওয়া উচিত এমন পথ অনুসরণ করা যা আমাদের ধর্ম, বিবেক এবং মানবিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গরু হোক কিংবা অন্য কোনো প্রাণী, যদি তাদের জীবন শেষ করতেই হয়, তবে তা যেন অপ্রয়োজনীয় নিষ্ঠুরতা ছাড়া সর্বোচ্চ সহমর্মিতা এবং যতটা সম্ভব কম কষ্টের মাধ্যমে করা হয়। কারণ একটি সভ্য সমাজের পরিচয় শুধু মানুষকে কতটা সম্মান দেয় তা দিয়ে নয়, বরং সে দুর্বল ও নির্বাক প্রাণীদের সঙ্গে কতটা মানবিক আচরণ করে তা দিয়েও নির্ধারিত হয়।